আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। পালিয়ে যাওয়া নেতাকর্মীরা লন্ডনে বসে আছেন শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য শোনার জন্য। হাই রে মানুষ রে, এই সাধারণ মানুষদের, আপনাদের কর্মীদের বিপদে রেখে আপনারা এইভাবে পালিয়ে কি সুন্দর মৌজ মাস্তিতে আছেন। দেখেন, কেউ আছেন ভারতের ভিআইপি জায়গায়, কেউ আছেন কলকাতার ভিআইপি জায়গায়, কেউ হচ্ছে দিল্লিতে মাজারে ঘুরে বেড়াচ্ছেন, কেউ দুবাইতে ভিআইপি হচ্ছে যেই শপিং মল সেখানে ঘুরে বেড়াচ্ছেন, দামি ফোন কিনতেছেন, আইফোন। কেউ লন্ডনে বসে মৌজ মস্তিতে আসেন, কেউ অমুক জায়গা, কেউ আমেরিকা বসে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন আর বিশাল এক পিকনিক আয়োজনে আছেন। বাংলাদেশে এই ব্যক্তিরাই টানা 15 বছর বাংলাদেশ শাসন করেছেন। তাদের সভানেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্নভাবে দর্শকদের উপহাস করে, জনগণকে উপহাস করে তিনি খুব মজা নিয়েছেন। তিনি মহারানী হয়ে সগৌরবে তিনি এই বাংলাদেশ শাসন করেছেন। তার পরিণাম শেষ পর্যন্ত তিনি 5 আগস্ট পালিয়ে চলে গেলেন 2024 সালে। তিনি যদি জনগণের মাঝেই থাকতেন, জনগণকে ভালোবাসতেন, তাহলে কি তার এই করুণ দশা হয়? তারা মনে করেছেন তারা মালিক, জনগণ সব তাদের চাকর, তাদের প্রজা। ঠিক সেইভাবেই তারা দেশ পরিচালনা করেছেন। আজকে দেখেন, তাদের যে লক্ষ লক্ষ কর্মী, তাদের বিপদের মুখে রেখে তারা এই বিভিন্ন দেশে কি সুন্দর মৌজ মস্তিতে আছেন। যাই হোক, আজকের পত্রিকায় একটা নিউজ করছে এই ব্যাপারে, একটু শুনি। যুক্তরাজ্যের লন্ডনে নেতাদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সমাবেশে দর্শক সারিতে আওয়ামী লীগের বিগত সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা যাচ্ছে। সাবেক মন্ত্রী পরিষদ সচিবকেও দেখা গেছে। তারা সবাই 5 আগস্টের পর থেকে পালাতক। তাদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে লন্ডনের সমাবেশে একসঙ্গে দেখা মিলল। আওয়ামী লীগের ভেরিফাইড এক্স হ্যান্ডেল ওই সমাবেশের একটি অডিও পোস্ট করা হয়েছে। ওই সমাবেশের জন্য প্রচারিত পোস্টারে দেখা যায় গতকাল দুপুরে লন্ডনের মিলনার রোডের একটি প্রেক্ষাগৃহে সমাবেশের আয়োজন করা আওয়ামী লীগ দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই সভার মূল বক্তা শেখ হাসিনা। সমাবেশের আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগ। আমন্ত্রণের পোস্টারে রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নাম। সমাবেশের দর্শক সারিতে দেখা গেছে সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারকে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আব্দুর রহমান, শরীফুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য আব্দুর রহমান ফরিদপুরে 1 আসনের সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী সিলেট 2, হাবিবুর রহমান হাবিব সিলেট 3। সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার গত 5 জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক আবেদন পরিপ্রেক্ষিতে গত 1 অক্টোবর কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। ভাই, এই দুদকের কথা আর বললেন না ভাই। দুদক পানি যেদিক গড়াবে দুদকও সেদিক যাবে। তারা পালিয়ে কি সুন্দর লন্ডনে মৌজ মাস্তিতে আছে, আর দুদক এখন তাদের বিরুদ্ধে কি কি করতেছে দেখেন। তারা কই ছিল আগে রে ভাই? 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, তবে তিনি ভারতের কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট জানা যায়নি। দেখেন বন্ধুরা, তাদের সবকিছুই সব ঠিক আছে। তারা এতদিন এই বাংলাদেশটাকে
তারা বলছেন ইউরোপ বানিয়ে দিয়েছেন, সিঙ্গাপুরে আমেরিকা বানিয়ে দিয়েছেন। এই জন্য তাদের আর এখন বাংলাদেশে থাকতে ভাল লাগে না ভাই। তারা এখন ইউরোপে আমেরিকাতে আছেন, লন্ডনে আছেন, ইউরোপে আছেন। আর তাদের দলনেত্রী শেখ হাসিনা ভারতে আছেন ভিআইপি হিসাবে। তাদের বাংলাদেশ এখন ভালো লাগে না, তাদের এখন ইউরোপে আমেরিকা। তাদের একটু ঠান্ডা লাগলেই তারা চলে যায় সিঙ্গাপুরে, একটু চোখে ব্যথা হইলেই চলে যায় লন্ডনে। তো এখন কি হয়েছে? এখন আরো ভালো হয়েছে না? তার একবারে টলটি টাপলা গুটাই এখন ইউরোপে চলে গেছেন। এটা কি ভালো হয়েছে না ভাই? নাকি? দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।